শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি পার্টির অফিস ভাঙা শুরু হতেই উৎসবের আবহ তৈরি হয় বিজেপি কর্মী ও এলাকার সাধারণ মানুষের মধ্যে। এদিকে বেআইনি কার্যালয় ভাঙা পড়তেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাধের পার্টির অফিস ভাঙা পড়তেই অভিষেক বলেন, যিনি আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন তাকেই প্রত্যক্ষদর্শী হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে পার্টির অফিসে। আজকে সেই পার্টি অফিসের ভিতরে যদি কিছু প্ল্যান্ট করে দেওয়া হয় তার দায় কার? যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন, দুবার লেজে গোবরে হেরেছে, তাকে উইটনেস হিসেবে বিজেপি নিয়ে গেছে। পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে, ভিতরে যখন মালপত্র নিয়ে আসা হচ্ছে, বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে। গোহারা হেরেছে বলে আজকে প্রতিশোধ নিতে নেমেছে। এর বিচার মানুষ করবে, চিন্তা করার কারণ নেই। আমার মানুষের উপর ভরসা, আস্থা রয়েছে। এর পাল্টা বিজেপি নেতা অভিজিৎ দাস সাফ জানান, অভিষেককে আমরা গারদে ঢোকাবই। ডায়মন্ড হারবার বাসীরা সকলে ওকে ঘৃণা করে বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত 2024 সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেকের বেআইনি কার্যালয় ভাঙার প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, অবৈধ এমপির অবৈধ কার্যালয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অবৈধ সাংসদ। সে সঙ্গে তিনি আরও অভিযোগ করে বলেন, বেআইনি ওই কার্যালয়ে ওই জমিতে আগে একটি বেকারি ছিল, সেই বেকারি পুড়িয়ে দিয়েই অভিষেকের কার্যালয় তৈরি হয়, আর ওই জমি কেনা হয় লিপস অ্যান্ড বাউন্সের নামে। অভিষেক এই পার্টি অফিসটা করেছিল আমাকে সাপ্রেস করার জন্য। এখান থেকে 50 মিটার দূরত্বেই ওর পার্টি অফিসটা। 2017 সালে রাতারাতি একটা বেকারি পুড়িয়ে অবৈধভাবে লিপস অ্যান্ড বাউন্সের জমি কিনে ওই বিল্ডিংটা, অবৈধ বিল্ডিংটা করে। অবৈধ এমপির অবৈধ বিল্ডিং, এমপি অফিস আজকে ভাঙা হচ্ছে। এর মধ্যে লজ্জার কোনো ব্যাপার নেই। আর ওর যা করা আছে বলুন না, ওর যদি দম থাকে তো করুক, ওর কি ক্ষমতা আছে। আর ওকে আমরা গারদে ঢোকাবই। ও যা পাপ করেছে আমরা ডায়মন্ডবাসীরা সম্মিলিতভাবে, এখানে যে যা পার্টি করুক, যে যা ধর্মের হোক, সকলে অভিষেককে ঘৃণা করে। ও আমাদের ডায়মন্ডবাসীর পক্ষে অভিষেক। এত কিছুর পরও ক্ষমতার দম্ভ এতটুকু যায়নি ডায়মন্ড হারবারের সাংসদের। এখনো তার মুখে ছুটছে প্রচ্ছন্ন হুমকি। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বলেও হুঁশিয়ারি দেন। আর এই প্রসঙ্গে রাহুল সিনহা কার্যত কটাক্ষের সুরেই অভিষেককে জানান, আর সরকার পরিবর্তনের কোনো আশা নেই। আর সরকারের কোনো পরিবর্তনের কোনো আশাও নেই। অতএব যে চিন্তা অভিষেক ব্যানার্জি করছে সেই চিন্তা ওর স্বপ্নই থেকে যাবে। অতএব সেই কারণে তৃণমূল পার্টিও থাকবে না, আর তৃণমূলের অফিস থাকা তো কোনো প্রশ্নই নেই। তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পরও অভিষেক রয়েছেন অভিষেকে। আচরণ, চলন বলন কোনো কিছুরই বদল হয়নি বলেই মনে করছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল। তাকে কেন্দ্র করেই তৃণমূল যখন সর্বশান্ত, সেই মুহূর্তে অভিষেকের বৃথা আস্ফালন নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।